চিত্রনায়ক সালমান শাহ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ তোলার অনুমতি দিয়েছে ঢাকার সিএমএম আদালত। মৃত্যুর কারণ জানতে কবরস্থান থেকে লাশ উত্তোলন শুরু করেছে, তবে আদালতের কাছে আবেদন করা হলে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন কিন্তু সেই লাশটি এখান থেকে উত্তোলন করা শুরু করেছে। এদিকে আজ সিলেটের কবরস্থান থেকে সালমান শাহের লাশ আবারও তোলা হচ্ছে, আবারও ময়নাতদন্ত করা হয়। 15 জন ফেসে যায় ডন, সামিরা, শাবনূর আরো অসংখ্য চলচ্চিত্র অভিনেতা। আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনার প্রায় 3 দশক পর হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে কবর থেকে তার মৃতদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহর মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে দিয়েছেন নতুন তথ্য, আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ বিবৃতি দিয়ে সালমান শাহ ভাইয়ের হত্যাকারী আমার কাছে। আজিজ মোহাম্মদ ভাই এই থাইল্যান্ড পাতেয়াতে কোথায় আছে সেটা আমি বলতেছি। শুধু পুলিশ, শুধু বাংলাদেশ থেকে একটা, শুধু মাননীয় প্রধানমন্ত্রী এখন যে আছে তিনি যদি উনি একটা পুলিশ ওয়ারেন্ট পাঠায় থাইল্যান্ডে, আমি আজিজ মোহাম্মদ ভাইকে প্যাকেট করে একদম বিমানে উঠিয়ে দিব। সুপ্রিয় দর্শক, ময়না তদন্তের জন্য পরিশেষের 3 যুগ পেরিয়ে প্রায় 30 বছর পর কবর থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। দিন শেষে পরিশেষে অবশেষে সত্য বেরিয়ে আসে, সত্যকে যত ভিতরেই লুকানো রাখা হোক না কেন। সুপ্রিয় দর্শক, দিন শেষে কিন্তু সামিরা এবং আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়ে গেছেন এবং দিন শেষে প্রমাণিত হয়ে গেছেন সেই সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি, সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। সালমান শাহ ভাইয়ের হত্যাকারী আমার কাছে। আজিজ মোহাম্মদ ভাই এই থাইল্যান্ড পাতেয়াতে কোথায় আছে সেটা আমি বলতেছি। শুধু পুলিশ, শুধু বাংলাদেশ থেকে একটা, শুধু মাননীয় প্রধানমন্ত্রী এখন যে আছে তিনি যদি উনি একটা পুলিশ ওয়ারেন্ট পাঠায় থাইল্যান্ডে, আমি আজিজ মোহাম্মদ ভাইকে প্যাকেট করে একদম বিমানে উঠিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে আমার কি কি হয়েছে, কোথায় দেখা হয়েছে, কোথায় কথা বলছি আমরা, আর কি কি ঘটনা ঘটছে সেটারও অংশ বিশেষ আপনাদেরকে দেখাবো। সো একটু ধৈর্য ধরে কথাগুলো শুনেন। প্রথমত, কোনো একদিন আমি একটা ডিস্কুতে যাই, ডিস্কুটার নাম হচ্ছে ইসামিয়া। সবাই ইসামিয়া নামে প্রচলিত, আর এটার মালিক একজন ইউরোপিয়ান, ইসামিয়া ডিস্কুর। কিন্তু আসলে এটার অরিজিনাল এই ডিস্কুর নাম হচ্ছে ইনসোমিয়া। ইনসোমিয়া। তো থাই লোকেরা ভাষা ঠিক করে বলতে পারে না, তো শর্টকাটে তারা বলে ইসামিয়া, কিন্তু ইনসোমিয়া, ঠিক আছে। এই ডিসকোভারে আমি সপ্তাহে অন্তত একবার যেতাম, সপ্তাহে একটা সময়, বাট এখন তো নামাজ পড়ি, ডিসকোভারের কথা ভুলেই গেছি একদম। সো এই ডিস্কুতে একদিন আমি ইনসোমিয়াতে আমি গেলাম। তারপর দেখলাম আজিজ মোহাম্মদ ভাই একটা টেবিলে বসে আছে। তারপরে একটা লিকুইড আছে, এটার নাম সোডিয়াম কি যেন নামটা। এই লিকুইডটা আমি ডিস্কোতে জিজ্ঞেস করলাম, এটাও একটা ড্রাগস। আমি বললাম যে এই ড্রাগসটা আছে? বলছে যে না স্যার, এই ড্রাগসটা আমাদের কাছে নাই। আমি ইনসোমিয়ার ডিস্কো বারের কিছু সিন দেখাবো, যে ওই বারটা কেমন কেমন ওটার রিয়েল ভিডিও দেখাবো, একদম রিয়েল ভিডিও। সো তারপর বললো যে না, নাই আমাদের কাছে। তো তারপর আমি আমার কাজের লোককে ফোন করলাম, বললাম যে করেই হোক ইরানি ছেলেরা এসব মাদক দ্রব্য, ইরানি ছেলেরা ওয়াকিং স্ট্রিট, থাইল্যান্ড ওয়াকিং স্ট্রিট, পাতেয়া ওয়াকিং স্ট্রিট, ওইখানে সবচেয়ে বেশি মাদক দ্রব্য বিক্রি করে, যেটা সত্যি কথা। ইয়াবা হতে বাংলাদেশের ইয়াবা, তারপর গাঁজা, এগুলা সব ওদের কাছে পাওয়া যায়। তো ওই কি সোডিয়াম যেন ওইটার নাম, তো ওইটা আমি আমার কাজের লোককে আমি বুঝিয়ে বলছি, ও ওটা নিয়ে আসছে, এটা লিকুইড। তো আমি যখন আজিজ মোহাম্মদ ভাই দেখছি যে বসছে, তখনই আমি রেডি হয়ে গেছি, যে আমি ওয়েটারকে বলে দিছি যে তোমাকে আমি ওখানে বসবো আগে যাই, ওই টেবিলটাতে, ওই লোকটার সামনে। আর এখন আপনারা ভাবতে পারেন যে ইনসোমিয়াতে ডিস্কুতে আমার কথা শুনতে বাধ্য কেন? কারণ আছে ভাই, কারণ আমি ওটার মেম্বারশিপ ছিলাম। আর এখানে জানেন যে আমার বিজনেস আছে। আমি 13 বছর বয়স থেকে থাইল্যান্ড পাতেয়াতে থাকি, এখন আমার বয়স 41। তারপর আমি বললাম যে আমি যখন ওই টেবিলে বসবো তোমাকে আমি ডাক দিব, ডাক দেওয়ার পর তুমি আমাদের জন্য 2 গ্লাস ড্রিঙ্কস আনবা, বাট কোনো বোতল আনবা না, ঠিক আছে? 2 গ্লাসে 2 প্যাক করে 4 প্যাক থাকবে, আমারটাতে 2 প্যাক থাকবে, তোমারটাতে আমার যে সামনে লোকটা বসে আছে, যে লোকটাকে দেখিয়ে দিচ্ছি, তার গ্লাসটাতে 2 প্যাক থাকবে। 2 প্যাকের সাথে এই পুরো জিনিসটা মিশিয়ে দিবা।
তারপর মিশিয়ে দিছে ওই লোকটার গ্লাসে, বাট আমার গ্লাসে না। তো আমি বলছি যে গ্লাসগুলো দেখাও আগে দুইটা, ঠিক আছে? তো গ্লাসগুলো আমি বলছি এই গ্লাসে আমার দিবা আর এই গ্লাসে ওরে দিবা। গ্লাসগুলো মানে দুইটা গ্লাস একটু ডিফারেন্স ছিল, ঠিক আছে, ডিজাইনে। তো তারপর মানে বাকিটা আপনারা বুঝে জানেন। তো তারপর আমি আজিজ মোহাম্মদ ভাইকে বললাম যে হ্যালো আজিজ মোহাম্মদ ভাই, এই যে এই দৃশ্যটা দেখেন, এটা ইনসোমিয়া ডিস্কোতে। ইনসোমিয়া ডিস্কোটা 4 তালা পর্যন্ত, প্রথম তালাতেও ডিস্কো, দোতলাতেও ডিস্কো, দোতলাতে সবচেয়ে, 3 তালাতে সবচেয়ে বেশি হাউকাউ। 3 তালাতে বসার মতো তেমন একটা জায়গা নাই, শুধু নাচানাচি। তো এখন যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আমি আমার শর্ট ফিল্মে ব্যবহার করছিলাম, সালমান শাহকে নিয়ে এআই দিয়ে যেই শর্ট ফিল্মটা বানাইছিলাম, এই জায়গাটার অংশের সম্পূর্ণ ভিডিও ছিল রিয়েলিস্টিক। সো এখন আমার কথা হয়েছে যে এখানে আমাদের সাথে কি কথা হয়েছিল যে আমি ওনাকে বললাম যে হ্যালো আজিজ মোহাম্মদ ভাই, কেমন আছেন, ভালো আছেন? আমি একটা সিগারেট জ্বালাইছি, কারণ সে আমাকে আবার অন্যভাবে অন্য অ্যাঙ্গেলে চিনে, যেটা আমার এখানে আর একটা পরিচয় আছে, সেটা আমি বলতে চাচ্ছি না, তো জানাতেও চাচ্ছি না। তো আজিজ মোহাম্মদ ভাই যখন আমি ড্রিঙ্কস এর সাথে ওটা খাওয়াইলাম, তো তারপর বললাম যে দেখেন আজিজ মোহাম্মদ ভাই, আপনি একজন ভালো মানুষ, ঠিক আছে, এই যে থাইল্যান্ড পাতিয়াতে থাকেন, এই ভালো মানুষের নামে, ঠিক আছে, এই যে সালমান শাহর নামে হত্যাকারী, আপনি এই মিথ্যা কথারই মানুষ কিভাবে বলে, ঠিক আছে? মদ কিন্তু খেয়ে ফেলছে ওই জিনিস সহ, ঠিক আছে? আরে মিয়া কি বলো এভাবে? হ্যাঁ, আরে গুটিটাই তো আমি চালছি, ওই ভিডিও রেকর্ড সহ ওটার মানে মাইক্রোফোন আমার বোতামে ছিল, বোতামে, ছোট্ট মাইক্রোফোন আমার বোতামে ছিল, পুরো ভিডিওর রেকর্ডিং সহ আমি বাংলাদেশ সরকারকে দেব যে ও কি বলছে, যে পুরো টাকাটাই তো ওই কালের 12 লাখ টাকা, আজকের দিনের 12,000 কোটি টাকা। এটা কোন সালে বুঝছেন? আজকের দিন এটা 12,000 কোটি টাকা। এই টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি সালমান শাহর বোধ ছিল না, ঠিক আছে? তো এই টাকাটাই দিছে আজিজ মোহাম্মদ ভাই। তারপর আমি জিজ্ঞেস করলাম কি বলেন, আপনি আসলেই জড়িত? তাহলে বলে যে আরে পুরা গেমটাই তো আমি খেলছি, পুরা গেমটাই তো আমি খেলছি। তো তারপর বলতেছে যে আমাকে আপনি করে বলছে, কারণ এখানে আমার একটু সম্মান আছে। তো তারপর বলতেছে যে আমি বললাম যে আর কে জড়িত এটার সাথে? মানে সবাই বলে যে সালমান শাহর ওয়াইফ। হ্যাঁ, মালটাকে আমার খুব ভালো লাগে, এভাবে বলছে, মালটাকে আমার খুব ভালো লাগে, এই জন্য মালটাকে পাওয়ার জন্যই ওই মালটাকে সরিয়ে দিতে চাইছি। আমি কি ডন কি জড়িত? কয় ডন? কোন ডন মানে ওই তো বেহুশ, কোন ডন? কিন্তু ডনের ব্যাপারটা আমি ক্লিয়ার হতে পারি নাই। কিন্তু সামিরার মা এবং সে নিজে এটার মাস্টার মাইন্ড, মানে পুরো মাস্টার মাইন্ড আজিজ মোহাম্মদ ভাই, এই সালমান শাহ হত্যাকারী, মানে অমর নায়ক সালমান শাহ। আমি আপনাকে বুঝাইতে পারতেছি, আজকে যদি সালমান শাহ বেঁচে থাকতো, মানে আপনারা জানেন যে যেদিন মারা গেছে সালমান শাহ, তার 4 দিন পরে কথা ছিল শাহরুখ খান কাজলের সাথে একটা বাংলাদেশ এবং বলিউড এবং ডালিউড, বাংলাদেশের শাবনূর এবং সালমান শাহর একটা সিনেমার কন্ট্রাক্ট হওয়ার কথা ছিল। যদি ওই সিনেমাটা হওয়ার পর সালমান শাহ মরে যেত, তাহলে আজকে সালমান শাহকে আপনারা কোথায় তুলে রাখতেন? চিন্তা করে পারতেছেন কোথায়? হ্যাঁ, এখনই তো আমরা কোথায় তুলে রাখছি, তাই না? সালমান শাহ যদি আজকে বেঁচে থাকতো, এই যে বাংলাদেশের নায়ক, লুচ্চা নায়ক শাকিব খান, ঠিক আছে, 2 বউর 1 বউকে ও পরিচয় দেয় না, স্বীকৃতি দেয় না, তো এই শাকিব খান কি এতটুকু চাইতে পারতো? কোন শাকিব খান কেন, কেউই আসতে পারতো না ওই সময় যা দেখাইছে সালমান শাহ ভাই। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমার বিজনেস নিয়ে আজিজ মোহাম্মদ ভাই একটা ডিস্টার্ব ছিল। যেমন আমি যেই লাইনে বিজনেস করি, এটা আমি বলতে চাচ্ছি না, এই লাইনটা একটু খারাপই, ঠিক আছে? তো আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে আমার কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে আমি বসা থেকে উঠে ফেলি, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর আবার কিন্তু আমি এই ভিডিওটা বুঝাইছি, চলে গেছি, কিন্তু আমি আবার রিটার্ন বসি, ঠিক আছে, আমি রিটার্ন বসি। আর যে হাঁটা চলা সিনগুলো শর্ট ফিল্মে দেখছেন, এগুলো আমি পরে যাই এই ড্রেস পরে, আমার এই অ্যাসিস্ট্যান্টকে নিয়ে দেখবেন, আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন দেখবেন যে মানে যখন আপনার 2015 সাল, তখন থেকে এই মেয়েটা আমার সাথে সাথে থাকে। আমি বাইরে যখনই যাব, ওর কাজ হচ্ছে আমার সাথে সাথে থাকা, ঠিক আছে, ওর কাজই হচ্ছে আমার সাথে সাথে থাকা। ও রাশিয়ান মেয়ে। তো এই মেয়েটাকে নিয়ে পরে আবার এই পোশাক পরে অন্য একটা প্লেসে হাঁটা চলার সিনগুলো আমি করছি। কথা বুঝতে পারছেন? শুধু এই শর্ট ফিল্মটা বানাবো বলে। কিন্তু সেই ভিডিওতে দেখছেন যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে, যদি আপনাদের বিশ্বাস না হয় এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি ওই সেম পোশাক, যেই পোশাকটা পরে এখন দেখছেন, সেম পোশাক পরে ভিডিওটা বানাবো, একবারে কমপ্লিট স্যুটটা পরে। এবং আপনারা যদি বলেন যে আমার সেই অ্যাসিস্ট্যান্ট মেয়েটাকে নিয়ে